আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই পৃষ্ঠা 57 এখানে 4 নং সমাধান করে দেব। বন্ধুরা, 4 নংয়ে বলা আছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? বন্ধুরা, আমরা জানি কোন সংখ্যাকে ভাগ করলে যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাহলে এখানে ভাজক কথাটি দেওয়া নেই, তাহলে যেহেতু বলা আছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা ধরে নিব এই 34 হচ্ছে ভাজক। তো ভাগফল দেওয়া আছে বন্ধুরা 3, ভাগশেষ দেওয়া আছে 10। তোমরা এটি কিভাবে সমাধান করবে, চলো সমাধান করি। সমাধান দেওয়া আছে ভাজক সমান 34, ভাগফল সমান 3, ভাগশেষ সমান 10। আমরা জানি বন্ধুরা, এটা একটা সূত্র, ভাজ্যের সূত্র। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক লিখব, ভাগফল লিখব, ভাগশেষ যোগ করব। 34 আর 3 গুণ করব, 3 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 আর 1 10। এখানে আছে বন্ধুরা 102, এর সাথে 10 যোগ করে দেব 112। সুতরাং ভাজ্য সংখ্যাটি হচ্ছে 112। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে 57 পৃষ্ঠার 5 নং-এ একটি অঙ্ক আছে, সেটি আমি সমাধান করে দেব। তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? কতটি দল গঠন করতে পারবে বন্ধুরা? তোমাকে বলা আছে যে কতটি ফুটবল দল গঠন করতে পারবে। তাহলে এখানে কতজন আছে? 99 জন খেলোয়াড় আছে, 11 জন নিয়ে গঠন করা হয় বন্ধুরা একটি দল, এটা সাজাতে হবে। চলো সমাধান করি। সমাধান 11 জন সদস্য নিয়ে দল গঠন হয় একটি, সুতরাং একজন সদস্য নিয়ে দল গঠন হয় 11 ভাগের 1 সমান 99 জন সদস্য নিয়ে গঠন করা হয় 1 গুণ 99। সবসময় বন্ধুরা এখানে যে সংখ্যাটা থাকবে এটা উপরে বসবে, এবং তৃতীয় লাইনের যে সংখ্যাটা আছে এটা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ আকারে বসবে। আমরা যদি 11 মাত্রা দিয়ে 99কে কাটি, তাহলে 9 11 99, সুতরাং 9টি দল গঠন করা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে 57 পৃষ্ঠা 6 নং-এ একটি প্রশ্ন দেওয়া আছে। 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে? এখানে বলা আছে প্রত্যেক কথার অর্থ কি বন্ধুরা? প্রত্যেক কথার মানে হচ্ছে একজনে কতটি করে পাবে। তো লোক সংখ্যা আছে 26 জন, পোস্ট কার্ড আছে 182টি। তাহলে এটি চলো আমরা সমাধান করি। লিখবো আমরা 26 জন লোকে পোস্ট কার্ড পাবে 182টি। সুতরাং একজন, প্রত্যেক মানে হচ্ছে একজন লোকে পোস্ট কার্ড পাবে 182 ভাগ 26টি। বন্ধুরা 182কে আমরা 26 দ্বারা ভাগ করব, সমান 60টি। চলো রাফে দেওয়া আছে 26 নামাতা তো তোমরা অনেকে জানো না। তো 26কে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে পারি, 2 3 4 5 6 এরকম। এখানে 7 দ্বারা গুণ করলে 6 7 42 2, 6 7 দ্বিগুণে 14, 14 4 18। বন্ধুরা তাহলে ভাগফল পাচ্ছি 7, সুতরাং 7টি পোস্ট কার্ড পাবে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই পৃষ্ঠা 57 7 নং-এ একটি প্রশ্ন আছে। 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? বন্ধুরা দেখো, এখানে একটি জিনিস খেয়াল করো, প্রতি বক্সে মানে একটি বক্সে 12টি করে পেন্সিল আছে, তাহলে কতটি বক্স রাখবে এবং কতটি পেন্সিল? 12টি বক্সে 500টি করে পেন্সিল রাখার পরে আর কতটি পেন্সিল বাকি থাকবে সেটি বের করতে বলা আছে। তাহলে প্রতি কথার অর্থ হচ্ছে একটি বক্সে দেওয়া 12টি করে পেন্সিল ধরে। তাহলে বন্ধুরা আমরা লিখব 12টি করে পেন্সিল রাখা যায় সমান একটি বক্সে। সুতরাং একটি পেন্সিল রাখা যায় 12 ভাগের একটি বক্সে। 500টি করে পেন্সিল রাখা যায় 1 গুণ 500 ভাগ 12টি বক্সে। বন্ধুরা আমরা 12 দ্বারা 500কে ভাগ করব। 12 দ্বারা যদি আমরা নামতা গুণি, 4 12 48, 50 থেকে 48 চলে গেলে 2, নামিয়ে নিব 0, হয় 20, 12 একে 12, 20 থেকে 12 চলে গেলে 8। সুতরাং ভাগশেষ যেটা আছে বন্ধুরা সেটি হচ্ছে পেন্সিল অবশিষ্ট থাকবে, এবং ভাগফল যে অংশটা আছে সেটি হচ্ছে বক্সের প্রয়োজন পড়বে। তাহলে আমরা লিখতে পারি 41টি বক্সের প্রয়োজন পড়বে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। ধন্যবাদ।